কি চলে এসছো তুমি? তাহলে আর কি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে তোমার কাছে যায়। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শর্মিলা, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। তো গাইজ, এখন বাজে বেলা 10:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করি, আর আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি কাজ করছি না করছি সব কিছু শেয়ার করি। গাইজ, সকাল থেকে ঘুম থেকে উঠে বাড়িটা গোছাচ্ছিলাম, কারণ আমাদের উঠোনে অনেক জ্বালানি ছিল, ওইগুলো সব সরিয়েছি দিয়ে এখন ঘরে আসলাম। ঘরটা একটু ঝাড় দিই, কারণ অনেক ময়লা হয়েছে ঘরে। অনেকদিন হয়েছে ঘরটা লেপা হয়নি, তার জন্য এরকম অবস্থা। ঘরের মধ্যে যে বস্তাগুলো পাতা ছিল সেগুলো খুবই ধুলো হয়ে গেছে, তো আজকে একটু শুকোতে দিলাম। অবশ্যই এখনো ধোয়া হয়নি, একদিন সময় করে ধুয়ে নিতে হবে। রাস্তায় ট্রাফিক জ্যাম হলে মনে এত ধুলো বলে না, যত ধুলো এই বস্তা থেকে বেরোচ্ছে। অনেকদিন হয়েছে যে আমাদের উঠোনের মাঝখানে অনেকগুলো শস্য গাছ নিয়ে এসেছিল, যেগুলো জ্বালানি করে ভাবছিল। তো জ্বালানি করতে করতে অনেকটাই শেষ হয়ে গেছে প্রায়, কিন্তু তবুও উঠোনটা দেখতে খুব একটা ভালো লাগতো না, যার কারণে আজকে আমি উঠোনটা হাফটা পরিষ্কার করলাম, যদিও পুরোটা পরিষ্কার করতে পারিনি। তো যাই হোক, প্রথমত করার কারণ হচ্ছে যে এখন হচ্ছে চৈত্র মাস, আর চৈত্র মাসে সন্ন্যাসী আসে বাড়িতে। আর কি বলতো, আমি চাই না যে সামান্য এই উঠোনে নোংরার জন্য তাদের নাচতে অসুবিধে হোক, তার কারণে উঠোনটা পরিষ্কার করে নিলাম। যদিও এটা উঠোনের এক সাইডটা, যার কারণে তোমাদেরকে এখনো দেখানো হয়নি। তো যাই হোক, দেখাচ্ছে। আমি বাড়িটা পরিষ্কার করলাম। দেখো, এই সাইডটা করে অনেক বড় একটা গাদা ছিল, সর্ষের গাদা। তো এখানে জায়গাটা একটু ফর্সা করলাম, আর এদিকটা করে পাতাগুলো কুড়িয়ে গেছি। তো এগুলো বাবা আসলে কুড়িয়ে যেতে বলবো। এদিকটা করে ফুল গাছ ছিল, ফুল গাছের জায়গাটা একটু এরিয়াটা কম ছিল, তো আমি অনেক বড় করে নিয়েছি। যদিও ভেতরে অনেক নোংরা রয়েছে, তবে পরিষ্কার করে নিতে পারবো। আর দেখো, এখানে একটা লেবু গাছ হয়েছে। ভাইকে বলছিলাম লেবু গাছটা চাগিয়ে বাগানে নিয়ে যেতে, কারণ এত বড় মাটির বস্তা আমি চাগাতে পারবো না, আর আমাকে হেল্প করলো না, নিতে পারলাম না। তাই দেখো, একটা ফুল গাছ হয়েছে এখানে কয়েকটা। আর এই ফুল গাছগুলো দেখছো, এগুলো খুব সুন্দর লাগে যখন ফুল ফোটে। এই সাইডটা করে সেদিনকে আমি ডিমের শাক লাগিয়েছিলাম। দেখো, হালকা করে ট্যাংরা ছাড়ছে, নোংরা লাগছে, কারণ সবসময় গাছ থেকে পাতা পড়ে, তো ওই কারণে এত গরম পড়ছে। আর কি বলবো, আমাদের এই ছাগলটা খুবই অসুস্থ রয়েছে কয়েকদিন। কিছুই খেতে চায় না, উঠতে চায় না, বসতে চায় না, শুধু শুয়ে থাকে। খানিকক্ষণ রোদের সময়, খানিকক্ষণ ছায়ায়। এখন তো চৈত্র মাস, তো চৈত্র মাস মানেই তো বাঙালিদের অনেক কাজ। তো দেখো, কালকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কাঁথা কম্বল অনেক কিছু ছিল, ধুয়ে দিয়েছিলাম। তো কালকে কিছুটা শুকিয়েছে, যার কারণে আজকে শুকাতে দিচ্ছি। বাবা হাট থেকে দুটো হাঁস কিনে এনেছে। দেখো, একটা হাসি একটা হাসা। এখন রোদে শুয়েছিল, আর এখন ছায়া এসে দাঁড়িয়ে আছে। অনেকটা শুকিয়ে একদম এরকম হয়ে গেছে। আগে যখন ভিডিও করেছিলাম ওকে নিয়ে, ও কত সুন্দর ছিল দেখতে, কত স্মার্ট ছিল, আর এখন দেখো কিরকম হয়ে গেছে। চোখগুলো ফুলে টুলে কি অবস্থা, কিছুই খায় না। দেখো, চোখগুলো সব ফুলে মুলে কি অবস্থা হয়েছে, শুকিয়ে একদম কি অবস্থা। এখন কলের গোড়ায় এসে দেখো, বালতি থেকে জল খাচ্ছিল। যদিও বালতিতে এখন জল রাখিনি, শুধু জল খেতে চায়। দেখি একটু জলই দিই, যদি খায়। নে, খা খা খা। ও খুবই অসুস্থ রয়েছে। তবে আমি স্নান করে চলে এসেছি, আর এখন পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, ঠাকুরকে আমি খেতে দিলাম। তো ঠাকুরকে খেতে দিলাম, ঠাকুর তো খাচ্ছে। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই, কারণ সকাল থেকে তোমাদেরকে শুধু ওই দেখাচ্ছি সেই দেখাচ্ছি, কিন্তু গল্প করার টাইমই পাচ্ছি না। আমার এই যে ঘরে রয়েছি, এই ঘরটা প্রচুর অন্ধকার লাগে। একটা লাইট লাগানো রয়েছে, এর সত্ত্বেও অন্ধকার লাগে, কারণ যেহেতু বেড়ার ঘর বাঁশের চেরা দিয়ে তৈরি করা, ওই কারণে অন্ধকার। আর বেসিক্যালি ঘরে কোনো আলো নেই। আমাকে একজনে বলেছিল যে ইউটিউব ব্যাকগ্রাউন্ড কিনতে পাওয়া যায়, তাই আমি ভাবছিলাম যে ঘরটাকে এমনভাবে তৈরি করি যাতে আমারও দেখতে ভালো লাগে এনি টাইম, আর তোমাদেরকেও দেখে একটু ভালো লাগে। তো সেরকম একটা আমি ডেকোরেশন তৈরি করতে চাই, বাট এখনও তৈরি করে পাচ্ছি না। লাইটটা বারবার মুখের মধ্যে ফোকাস করে, কি আর করবো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, আমার মাথাটা সুন্দর করে আঁচড়ানো হয়ে গেছে। আর আমার না এইভাবে মাথা আঁচড়াতে খুবই ভালো লাগে, কারণ এখন গরমকাল, গরমটাও কম লাগে, আর স্মার্টও লাগে। তো চলো, স্নান করা, পুজো দেওয়া, ঘরের কাজ সব তো হয়ে গেল, ভালো কথা। কিন্তু আমি সকাল থেকে কোনো রান্না করিনি, খাবো কি? এক্ষুনি তো মাঠ থেকে চলে আসবে। সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগেই বাবা মা সবাই মাঠে চলে যায় কাজ করতে, আর আমি এই ফাঁকে সকাল থেকে 12টা পর্যন্ত এই বাড়ির ওই কাজ করি, সেই কাজ করি, ভিডিও এডিট করি, তারপরে রান্নাবান্না করি। যাই হোক,
রেডি করতে করতে মানে রান্নাবান্না করতে করতে তারপরে বাবা মাও চলে আসে। সো চলো আজকে আমি এখন রান্নাবান্না করিনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি যদি রান্না করতে করতে যদি ভিডিও করি না তাহলে আমার লেট হয়ে যাবে। সো সরি গাইজ। দেখো আজকে আমি রান্না করছি 3টি রুই মাছের মাথা ছিল, যেগুলো দিয়ে অল্প আলু কুচিয়ে ঝাল করছি। দেখো আমি তো রান্না করছি, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দেখো আমার মাও চলে এসেছে। মা এসে কি জোরে বলছে কি আমার উঠানটা নাকি খুব সুন্দর সুন্দর লাগতেছে। তো কি ব্যাপার আজকে তো উঠানটা সুন্দর সুন্দর লাগে। চলে এসছে বাবা, ঘরে গেছে, তো ঘরে গিয়ে টিভি দেখতেছে। মোটামুটি তরকারিটা রান্না করেছি, মনে হচ্ছে যে রান্না করতে পারি। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কীরকম ভিডিও করি না করি। তো মোটামুটি অতটাও ভিডিও ভালো করতে পারি না, কারণ এই যে আমাদের বাড়ি, তো বাড়ির কন্টেন্ট তোমরা অতটাও পছন্দ করো না জানি। যদি আমি সেরকম ভিডিও করতে পারতাম তাহলে অবশ্য করতাম, কিন্তু আমি সেরকমটা ভিডিও করতে পারি না। যার কারণে ভাবছিলাম যে আমি একটা স্টুডিওর মতন তৈরি করব, বাট হচ্ছে না, পাচ্ছি না করতে। যার জন্য তোমাদের অনেক সাপোর্টের প্রয়োজন। তো আর মোটামুটি আমি আমার ঘরটাকে একটু করে সাজিয়েছি, বাট সেরকম পারিনি। আমার এর থেকেও ভালো সাজানোর ইচ্ছে আছে। যেমন দেখো এই সাইডেগুলো যেগুলো আমাদের বাঁশের বেড়া রয়েছে, এই বেড়াতে একটু রঙিন কাগজ দিয়ে সাজানো, আর ঘরে 2-4টে লাইট লাগানো, এসবগুলো করার খুব ইচ্ছে আছে। আমি ভিডিওগুলো ঘরে থেকে দিতে পারি, আর যে হোক বৃষ্টিতে বা বেশি রোদে বাইরে বাইরে ঘুরতে না হয়, বাট পাচ্ছি না, কি করব। বেড়াতে ফাঁকা ফাঁকা দিয়ে করে বাইরে থেকে আলো ঢোকে, যার কারণে ফোকাসটা কমে যায়। তো আজ হোক পেপার লাগালে তাহলে ফোকাসটা থাকবে, কিন্তু অনেকগুলো পয়সার প্রয়োজন আছে, যার কারণে এখনো পাচ্ছি না। একটা স্ট্যান্ড কেনার ইচ্ছে আছে প্রচুর, তাও কিনতে পারছি না। তবে তাড়াতাড়ি কেনার ইচ্ছে আছে, করলেই তো হবে না, পয়সাও তো লাগে, তাই না বলো? কবে লাগাবো আমার আর ভালো লাগে না গাইজ। কত ইচ্ছে আমার যে আমি ঘরটাকে একটু ডেকোরেশন করব। তবে আমার একটা বন্ধু বলছিল যে মানে ইউটিউবের মানে ব্যানার বলতে পেছনের ব্যাকগ্রাউন্ড কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা কিনলে হবে কি আমি এখানে লাগাবো এখানে লাগাবো মানে খুলে খুলে। কিন্তু আমি যদি প্রথম থেকে ডেকোরেশন করে ঘরটা আমার মতন করে তৈরি করি, আজও মানে বারবার খুলতে হবে না, আর যেখানে আমি থাকবো সেখানে জায়গাটা স্বর্গের মতো লাগবে। তো করছি না, কবে করবো ভালো লাগে না। আমি জানি যে তোমরা আমার ভিডিওতে বোরিং হও, তো হবা না, সবসময় এক জায়গা থেকে ভিডিও করলে তো বোরিং হয়ই লোকে, তাই না বলো? ওরে গাইজ রে, আমার কি জোরে ঘুম পাইছে রে। বাবার কাছে বাবা ভাত খাই নাও, আমি একটু ঘুমাবো। বাবাকে খাবেন না, তো আমি এই 2টা ভাত খাইনি, না হলে এই ভাত ঘুম থেকে ওইঠে বিয়াল 5টার সময় খাইতে হবে। দেখো ভাত নিয়ে বসে পড়েছি। এই বিকেল টাইমটা ঘুমালে না আর মুখটা দেখাতে ইচ্ছে করে না, এটা মুখ থাকে না অন্য কিছু থাকে, তাই ভাবি। চোখগুলো দেখো মনে হচ্ছে গুলির মতো, আর মুখটা দেখো মনে হচ্ছে কুমড়োর মতো। আমি যদি নিজের বদনাম নিজেই করি তাহলে আর লোকে কি করবে বলো? আমি জানি যে তোমাদের ধৈর্য সৌর্য লুটিয়ে পাঠিয়ে এখানে শেষ হয়ে যাচ্ছে, কারণ আমার ভিডিওটা যে এত বড় হবে সেটা তো তোমরা ভাবতেই পারোনি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের জন্য এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হয়ে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়।